পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো কি জানো? জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয়, ভাগ্য দিয়ে পেতে হয়। মানুষকে চোখের দেখায় চেনা হয় না, সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা কিন্তু বেরিয়ে আসে। পৃথিবীতে বেশি মানুষের আমার দরকার নেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে, আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে। জীবনে এমন একটা মানুষ থাকলে যথেষ্ট, বেশি মানুষের দরকার নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটি নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আলহামদুলিল্লাহ সকলে যেন ভালোই থাকি। আমরাও না বন্ধুরা বেশ ভালো আছি আমার এই ছোট্ট সংসার নিয়ে। তো যেমন আছি, যা আছি আলহামদুলিল্লাহ। সকলে কিন্তু দোয়া করো আমার এই ছোট্ট সংসারের জন্য। তো চলো সকালের আশেপাশে কাজগুলো কিন্তু সেরে নিলাম। আর দেখছো ডাইনিং রুম মুছলাম, পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। মানে সকালে তো একবার অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর দেখছো জলের বোতলে জল ভরলাম। আর সকালে দেখো চাটা খাওয়া হয়েছিল, চা খেয়ে কাপ বাসন টাসন যতগুলো ছিল ওইগুলোকেও ধুয়ে নিলাম। কেন বলো তো, এই যে সকালের ধরো জল খাবার খেলাম, তার বাসন এত বেরিয়েছে। আরও ধরো মানে তোমাদের দাদাভাই দোকানে যাবে, ছেলেরা খেয়ে স্কুলে যাবে, তখন দেখবে আরও বাসন বেরোবে, অনেকটাই বাসন বেরিয়ে যাবে। তো ওই কারণে ভাবলাম যে এখন কিন্তু কিছুটা বাসন যদি ধুয়ে নিই, পরে কিন্তু বেশিগুলো আর বাসন বেরোবে না। তো দেখছো এখানে বাসন টাসনগুলো তো ধোয়াই আছে, ওইগুলো কি করবো এখন গুছিয়ে নিতে হবে। বাসন ধোয়ার থেকে ঝামেলায় পড়ে যাই আমি, মানে যেখানের জিনিস সেখানে রাখতে হয়। তো বাটির জায়গায় বাটি, ছোটো চামচের জায়গায় চামচ, কাঁটা চামচের জায়গায় কাঁটা চামচ, প্রত্যেকটা জিনিসকে যে যার জায়গায় রাখতেই না বন্ধুরা সময়টা অনেকটাই কেটে যায়। তো যাই হোক, চলো বাসনগুলোকে গোছালাম এখানে। আর আর এইদিকে দেখছো বন্ধুরা, বাসন রাখা ঝুড়িটাকেও কিন্তু পরিষ্কার করে বাসনগুলোকে গুছিয়ে নিলাম। আর যে বলেছিলাম না অনলাইনে অর্ডার করেছিলাম তেলের কৌটোগুলো, এই দেখো দুটো সাইড রাখা আছে, সাইডে ওই তেলের কৌটো দুটোই অর্ডার করেছিলাম। আগের বারে তো অর্ডার করেছিলাম রেড কালার, আর এবারে দেখছো মানে বেগুনি কালারের অর্ডার করেছি। তো যাই হোক চলো, আর এই সাইডে দেখছো ভাত বসাবার জন্য হাঁড়িতে অলরেডি জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে না ভালো হয়, কেন বলো তো, আমাদের চাষের চালের চাল তো, মানে চাষের চাল তো ওই কারণে। বা চালটা একটু সরি মানে জলটা একটু গরম করে চালটা দিলে না ভাত খুব সুন্দর ঝরঝরে হয়। আর নতুন চাল তো, অতটা নতুন চাল বলেই কিন্তু জলটাকে একটু বেশি দিতে হয়, কেন বলো তো, না হলে ভাতের যে মাড়টা বেরোয় না, ওটা অনেকটাই গাঢ় বেরোয়। তো এই কারণে জলটা একটু বেশি দেওয়া আছে ভাতে। তো চলো এইদিকে ভাতটাকে বসিয়ে নিই, আর কি রান্না করি না রান্না করি দেখা যাক। তো চলো ভাতটাকে তো এইদিকে বসিয়ে দিলাম। এতদিন পর বুঝলাম ভালো ব্যবহার করি বলে মানুষ এত দুর্বল ভাবে, আর অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু মানুষ আপনাকে মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনোই মূল্যহীন ভেবো না। ধৈর্য ধরে থাকুন, সুখের হাসিটা আপনিও একদিন হাসবেন ইনশাআল্লাহ। এখন আর কারো কথায় মন খারাপ করি না গো, কারণ এখন বুঝতে শিখেছি যে সবাই আপন হয় না, বুঝলে প্রিয়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সামনে তিনটে জিনিস থাকলেই যথেষ্ট: বিশ্বাসে ভরা দুটো হাত, সুস্থ শরীর, আর আমার প্রিয় প্রিয় মানুষের সাথ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা চলো, আর এই যে একটু চা বসালাম, চা বসিয়েছি যদিও লিকার, কেননা তোমরা তো জানোই যে দুধের চা আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই খেতেই চায় না। ছেলেরা খেতে ভালোবাসে, আমাকেও ভালো লাগে, বাট তোমাদের দাদাভাই খেতে চায় না বলেই ওই কারণেই দুধের চা বানানো খুবই কম হয় আমাদের বাড়িতে। খাই না বলবো না, বানাই খুবই কম। আমাকে যখন খেতে ইচ্ছে করে একটু আধটু করে খাই, আমি কিন্তু খাই তখন, বুঝতে পারছো। তো যাই হোক, আর এই যে দেখছো গতকালকে রাত্রে তোমাদের দাদাভাই অনেক কিছুই নিয়ে এসেছে। তো এই যে টোস্ট নিয়ে এসেছে, বিস্কিট নিয়ে এসেছে, আর ওই যে কটকটিগুলো ওইগুলো নিয়ে এসেছে। তো অনেক কিছুই নিয়ে এসেছিলো গতকালকে রাত্রে। আর অনেকটা রাত হওয়ার কারণে এত রাত্রে তো আর কৌটোয় ভরা সম্ভব না, ভেবেছিলাম যে সকালে করব, তো এই কারণে রেখে দিয়েছিলাম। তো সকালে ফ্রেশ হয়ে নিলাম, আর সব বাসন টাসনগুলো ধুয়ে বাসন টাসনগুলো সব গোছাতেই করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখনও এই কারণেই কৌটোয় এখন ভরে নিচ্ছি। তো এখনও রান্নাবান্না কিন্তু বাকি আছে। তো যতটা সম্ভব আজকে কিন্তু তেমন কোনো কিছু শেয়ার করতে পারবো না, কেননা অলরেডি আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো অনেকগুলো বাসনে বেরিয়েছিল, তো বাসন টাসনগুলো ধুতে পরিষ্কার করতে গোছাতে ঝাড়ু দিতেই মানে 9টা সাড়ে 9টা বেজে গেছে। আর 10টার মধ্যে তোমাদের দাদাভাইকে তো একটু গরম ভাত রান্না করে দিতেই হয়, কেননা ও যে দোকানে যায়।
ছেলেরা কেউ তো স্কুলে যাবে 10টার মধ্যে, আমাকে তো রান্নাটা সেরে নিতে হয়। তো এই কারণে আজ কোনো আর গতকালকে মামাতো ভাইরা এসেছিলো, 2 ভাই এসেছিলো আমার, তো আমাকে দিয়ে গেছিলো কাঁঠাল আনারস, মানে আমার মামা বাড়ির গাছের। তো ওইগুলোকে খাবো বলেছিলাম আজকে বিকেলে, কেননা তোমার দাদাভাই বাড়িতে থাকবে, তখন তখন কাঁঠালটা খাবো বলেছিলাম। বাট আমার ছেলে কি আর থামতে দেয়, আম্মাজি কখন কাঁঠালটা ভাঙবে, চলো না গো কাঁঠাল খাবো, চলো না গো আম্মাজি। তো কি আর করাই যায়, চলো ছেলেরা খাবে বলেছে, এলাম এখন ছাদে। তো ছাদে এসে কাঁঠালটাকে দেখো খাবো এখন। তো আমি এখন একটু মানে একটা খেয়ে খাবো। আর যদিও আমাকে এই কাঁঠাল ভালো লাগে না, আমাকে দেখবে শক্ত শক্ত যে কাঁঠালগুলো থাকে না, ওই কাঁঠালগুলো খেতে ভালো লাগে। আর এইগুলো অনেক নরম কাঁঠালগুলো, রস প্রচুর, রসে ভর্তি, বুঝতে পারছো। তো ছেলের জন্য এখন আমাকে কাঁঠালটাকে রান্না করতে করতে, রান্না বন্ধ করে ছাদে আসতে হলে কাঁঠালটাকে ভাঙার জন্য। কেননা ছেলেরা যে খাবে বলেছে, আমার ছোটো ছেলে তো থামছে না, আম্মাজি চলো না গো আম্মাজি চলো না, কখন যাবে বলো না, তো ওই করছে। তো যাই হোক বন্ধুরা, ছেলেদের আবদারে কাঁঠালটাকে এখন ভেঙে খাওয়ালাম ছেলেদের। তো যাই হোক চলো, আজকের ব্লগটা কিন্তু এইখান পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সামনে হাজির হব। খোদা হাফেজ, বাই। আর এই যে কাঁঠালটা দেখছো না, কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল, বুঝতে পারছো, কাঁঠালটা রস মানে টুস টুসে রসে ভর্তি, মিষ্টির মতো।